প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে? এটা কি জায়েজ? বাস বা চলতি নৌকায় মেয়েদের সালাত আদায় করা যাবে কি? ঘর জামাই থাকার বিধান কি? স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে? আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না? মেয়েদের গজল শোনা যাবে কি? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মেয়েদের গজল শোনা যাবে কি? মেয়েদের যদি কণ্ঠে গজল হয় সেটি পুরুষরা শুনতে পারবেন না যদি প্রাপ্তবয়স্ক নারী হয়। ছোটো বাচ্চা মেয়ে হলে ভিন্ন কথা। এর মূল কারণ হলো যে তাদের কণ্ঠে যখন গজল গাওয়া হবে সন্দেহাতীতভাবে কণ্ঠকে তারা কোমল করবেন, সুন্দর করবেন এবং কণ্ঠের মধ্যে মাধুর্য আনার চেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফালা তাখনাউল কওল, মেয়েরা যখন কথা বলে পুরুষদের সাথে তখন কণ্ঠকে কোমল করবে না। এবং ওয়াকুলনা কাওলাম মারুফ, আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বলার ক্ষেত্রে বলেছেন যে তারা কথা বলবে স্বাভাবিক কথা, যে কথার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকত্ব, কোনো প্রকার কৃত্রিমতা ইত্যাদি থাকবে না। সেই বিষয়টি যেন আমাদের মাথায় থাকে সেটি দেখতে হবে। এই জন্য মেয়েদের কণ্ঠে গজল হলে সেটি শোনা জায়েজ নয়। আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। কারণ হলো বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে যান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে, আর কোরআন কারীমের বিকৃতি ঘটতে পারে। এভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা উচিত নয়। আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে জাযা দিবেন। এমনকি আপনি বেদে বেদে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে, বরং কোনো হাদিস অনুযায়ী ডবল সওয়াব পাবেন। এজন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। একেবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব অরিড হওয়ার কারণ নেই। তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না, প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন। নাম হলো সাজিদুর রহমান, আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? এ ব্যাপারে শরঈ নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীর নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহে মিশকাতুল মাসাবিহের সরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানাতে আর সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। এরপরে মাহদি ইসলাম আপনি লিখেছেন অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কি না? অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন, বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া জায়েজ আছে। আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয়। যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন, আর যদি খাবারটি হারাম হয়, সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেবও রান্না করেন, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম, সেটি হলো মূল বিষয়। এরপর এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেকে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি ব্যয়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যার
সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে। এই যে সে যেন বিবাহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদতবন্দি যদি বেশি করতে পারেন, তার চাইতে বিবাহ করে নফল ইবাদতবন্দি একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআক্কাদা। সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নাতে মুআক্কাদা, এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, সংসার করেছেন, পরিবার পরিজন ছিল তাদের। অতএব আম্বিয়া আলাইহিসসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না, তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি, আমার সংসার আছে, পরিবার আছে। সাহাবীরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত বন্দি করবেন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন এই কথা যে আমার পরিবার আছে, পরিজন আছে, আমি বিবাহ শাদী করি। অতএব বিবাহ শাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয়। নবী আলাইহিস সালাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন এভাবে থাকতে। মির্জা কাফি আপনি লিখেছেন, ঘর জামায় থাকার বিধান কি? ভাই, ঘর জামায় থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে। এবং আল্লাহ নবী শুআয়ব আলাইহিসসালামের ঘরে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম ঘর জামাই হিসেবে 10 বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন। তো বিষয়টি যদি নাজায়েজ হতো তাহলে তিনি এটি করতেন না, এবং কোরআনে আল্লাহ তাআলা তার বিবরণ উল্লেখ করেছেন। তাছাড়া কোরআন হাদিসে কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর বাড়িতে নিজের আবাসন হিসাবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ঘর জামাই হিসাবে কেউ যদি থাকছে, অ্যাজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে, ধরুন কারণ মেয়ে বিয়ে করেছেন, শর্তই হলো যে তাকে সেখানে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, সেখানে সে যা উঠবে, শর্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি, তাহলে তো সেটি গুনাহ হবে। কোনো সন্দেহ নেই, যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ গুনাহ হবে, তার জন্য এটি জায়েজ হবে না। আর যে শ্বশুর পক্ষই বরং আবদার করে, অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন, পাশে রাখবেন। তো জামাই যদি রাজি হয়, তাকে ঘর জমা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যেহেতু এখানে লঙ্ঘন হচ্ছে না এবং কোরআনে কোথাও যদি নিষেধ করা হয়নি, অতএব এটি হারাম বা নাজায়েজ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। চলতি বাস বা চলতি নৌকায় মেয়েদের সালাত আদায় করা যাবে কি? অবশ্যই মেয়েরা সালাত আদায় করবেন, যাবে কি না বরং করতে হবে। ওয়াক্ত যদি চলে যায় তাহলে সালাত সময় মতো আদায় করতে হবে। না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য সালাত সময় মতো আদায় করাটাকে ফার্জ করা হয়েছে, আবশ্যিকভাবে করা হয়েছে, এজন্য অবশ্যই পড়তে হবে। এমনি মাহরা। তবে হ্যাঁ, আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, আমাদের বিগত কোনো একটা পর্বে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, আমাদের এই প্রশ্ন উত্তরগুলো যেহেতু কেটে কেটে আলাদা করে ইসলামী প্রশ্ন উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেলে যায়, সেখানেও একটা ক্লিপস আমরা দিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলেছি আমরা যে আপনার চলতি নৌকা বা এই জাতীয় ট্রলারিতে সালাদ যদি কেউ দাঁড়িয়ে আদায় করতে না পারেন, দাঁড়িয়ে আদায় করলে পড়ে যাবেন এরকম আশঙ্কা হতে পারে, বসে আদায় করবেন, কিন্তু আদায় করতে হবে। শারমিন লিজা আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে? এটা একান্ত তাদের বিষয়। শরীয়ত এখানে কোনো দিনক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই বাসায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না। তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয়। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে, মিল মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, দূরত্ব এটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ, শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ। এজন্য একই বাসায় তারা পৃথক কেন থাকবে? হ্যাঁ, যদি তাদের যৌক্তিক কারণে থাকে, যেমন বাচ্চা আছে, মা দেখেন, বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন, তার ঘুম হয় না, সকাল তাকে ডিউটি যেতে হয়, বা অন্য যৌক্তিক কারণ থাকে, ধরুন একজনের অসুস্থ হয়েছেন, তা অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলোর ভিত্তিতে তারা পৃথক থাকতে পারেন, সেক্ষেত্রে তারা যতদিন প্রয়োজন মনে করেন থাকতে পারেন। কিন্তু যদি মনোমালিন্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন, তাদের বৈবাহিক সম্পর্ক এর কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন, কিন্তু এই বিষয়টি দোষণীয় এবং তাদের তাকওয়াকে ত্রুটিপূর্ণ করবে। যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মনোমালিন্য দূর করে নিতে হবে, সেটাই হলো ইসলামের নির্দেশনা।